বিতর্ক এখনো থামেনি, বরং বিতর্কিত সেই ভাষণ সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে আসছে। কালীগঞ্জের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে কুকথা বলেছিলেন, তার জল গড়িয়েছে অনেক দূর। বক্তব্য পাল্টা বক্তব্য, বিতর্ক পাল্টা বিতর্ক, সবেরই দেখা মিলেছে। কেউ সমর্থন করেছেন, কেউ নিন্দাও, কেউ আবার বলেছেন তার মতো জনপ্রিয় নেত্রীর মুখে এমন শব্দ শোভনীয় নয়। যে যাই বলুন না কেন, মীনাক্ষী মুখার্জিকে বাদ দিয়ে এখন আর বঙ্গ রাজনীতি ভাবা যাচ্ছে না। 28শে জুন কালীগঞ্জে বিতর্কিত ভাষণ ছিল মীনাক্ষীর। দিনক্ষণ ধরলে ঠিক 14 দিন পর আবার জনসমুদ্রে মিশবেন মীনাক্ষী। আগামীকাল আলিপুরদুয়ারে হাজির থাকবেন তিনি। পরদিন অর্থাৎ রবিবার তাঁকে দেখা যাবে কোচবিহারের মহামিছিলে। মীনাক্ষী কোনো জনসভায় বা মহামিছিলে হাজির মানেই জনতার উপচে পড়া ভিড় দেখা যায়। উত্তরবঙ্গে পরপর দুদিনের দুটো জনসভায় মীনাক্ষী যে মূল আকর্ষণ হতে চলেছেন সন্দেহ নেই। বেশ কিছু বিষয়কে সামনে রেখে আলিপুরদুয়ারে ভাষণ দেবেন কুলটির মেয়ে। অভয়া থেকে তমন্না, দোষীদের শাস্তির দাবি। বিজেপির ধর্মীয় বিভাজন রুখে দেওয়া, শ্রম কোড নিয়ে আরও এক দফা প্রতিবাদ, 100 দিনের কাজ চালু করার দাবি, বেকারদের কর্মসংস্থানের দাবি, সুষ্ঠু প্রশাসনের জন্য জেলায় মহকুমা বৃদ্ধির দাবিতে সোচ্চার হতে দেখা যাবে সিপিআইএম এর জনপ্রিয়তম নেত্রীকে। ডিওয়াইএফআই থেকে সদ্য সরেছেন, ফলে দলীয় কাজে এখন বেশি মন দিয়েছেন মীনাক্ষী। 8 মাস পর বিধানসভা ভোট, বিজেপি এবং তৃণমূলের মতো বিরোধী শক্তিকে রুখতে কোমর বেঁধে আসরে নামতে হবে সিপিআইএমকে। 2011 সালে ক্ষমতা হারানোর পর থেকে বামেদের সেভাবে লড়াকু মেজাজে দেখা যায়নি। মীনাক্ষী যেন সেই আগ্রাসনকেই আবার বয়ে এনেছেন নতুন করে। গত বছরের লোকসভা ভোটের তথ্যে চোখ রাখলে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে খানিকটা লড়াইয়ে আছে সিপিআইএম। বাংলায় আর কোথাও এগিয়ে থাকার নথি নেই। তাহলে উত্তরবঙ্গকে কেন লক্ষ্য করছে সিপিআইএম? মীনাক্ষী ডিওয়াইএফআই এর সম্পাদক থাকাকালীন উত্তরকন্যা অভিযান করেছেন। একাধিকবার তাঁকে উত্তরবঙ্গে নানান সমাবেশ করতেও দেখা গিয়েছে। রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে জায়গা পাওয়ার পর কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে মীনাক্ষীকে। একসময় উত্তরবঙ্গ ছিল কংগ্রেসের দখলে, পরে সেখানেই বামেরা রাজত্ব করেছে। ক্ষমতা হারানোর পর থেকে তৃণমূল কিছুটা দখলে রেখেছিল, কিন্তু হাল ফিলে বিজেপিরই দাপট বেশি উত্তরবঙ্গে। ভোটের অঙ্ক মাথায় রেখেছে মীনাক্ষীকে দিয়ে উত্তরবঙ্গ দখলের ছক কষছে আলিমুদ্দিন, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি যত বেশি জনতার কাছাকাছি থাকবেন, ততই বামেদের প্রতি সহানুভূতিশীল হবেন সাধারণ মানুষ। মীনাক্ষী ম্যাজিককে তাই কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করে দিল বামেরা। বিতর্ক মিটিয়ে মীনাক্ষীও আবার আগুনে মেজাজে ফিরতে চলেছেন মঞ্চে, ভাষণে, মিছিলে এবং অবশ্যই মানুষের হৃদয়।